ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির পর আতঙ্ক বিরাজ করছে নারায়ণগঞ্জের সংসদ নির্বাচনের প্রার্থী তথা রাজনীতিবিদদের মধ্যে। অনেকেই আশঙ্কা করছেন যে কোনো সময় তাদের মধ্যে কেউ হামলা অথবা টার্গেট কিলিংয়ের শিকার হতে পারে। রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। ওসমান হাদীকে লক্ষ্য করে গুলির ঘটনার পর থেকেই নারায়ণগঞ্জ জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এরই মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে ওসমান হাদীকে গুলির ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু, বান্ধবী মারিয়া ও ঘনিষ্ঠ সহযোগী দাঁতভাঙ্গা কবির। আটকের বিষয়টি নারায়ণগঞ্জের নাম উঠে আসায় রাজনৈতিক নেতাকর্মীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। হাদীর উপর যে হামলাটি করা হয়েছে, এটা আমি মনে করি তার উপর হামলা করা হয়নি, একটা রাষ্ট্রের উপর হামলা করা হয়েছে। তো এখন যে পরিস্থিতি হচ্ছে সেটা হচ্ছে যে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা আলাদা একটা পরিবেশ তারা তৈরি করতে চাচ্ছে, যাতে বাংলাদেশে একটি সঠিক নির্বাচন যেটা না হয়। হাদীর এই ঘটনা খুবই নিন্দনীয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটা বড় সাইন যে নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত যে নির্বাচনের জন্য প্রস্তুত আছে কিনা সেটা আসলে ভাবাচ্ছে আমাদেরকে। তবে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা আবেদন পাননি নারায়ণগঞ্জ পুলিশ। যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর রয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। আমাদের কাছে যারা এই মনোনয়ন প্রাপ্ত হয়েছেন বা যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, তারা এখনও কোনো আশঙ্কা প্রকাশ করে আমাদের কাছে কোনো নিরাপত্তা চেয়ে আবেদন করেননি। তো আমরা তাদের বিষয়টা মাথায় রেখে কাজ করতেছি। তারা যদি আমাদের কাছে আবেদন করেন তো অবশ্যই তাদের নিরাপত্তা জোরদার করা হবে। নারায়ণগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। হাদীর উপর গুলির ঘটনার পরেই সারা বাংলাদেশে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের মতো নারায়ণগঞ্জ ও সংসদীয় প্রার্থীদের নিরাপত্তা জোরদারের মাধ্যমে আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটাই প্রত্যাশা করছে সাধারণ মানুষ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।